হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে জিরা সফটওয়্যার লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজটা নিচ্ছি A4, আর আমার ইনসি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে কালার মোড আছে সেম ওয়াকে। আমি আরজিবি কালার করব লোগোটা। আরজিবি কালার কাজ করলে লোগোটা গর্জিয়াস লাগবে। ওকে। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আমি এখানে ক্লিক করলাম, একটা লাইট কালার দিই। আপনারা চাইলে কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দের কোনো পার্সেন্টেজ থাকলে এখানে দিতে পারেন। আমি রেড দিচ্ছি 38, তারপর গ্রিন দিচ্ছি 132, তারপর ব্ল্যাক দিচ্ছি 255। টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা কর্নার সিলেক্ট করি। এই পয়েন্টে ক্লিক করে মাউস ড্র্যাগ করে রাউন্ড করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটো অংশ সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করলাম। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করে আমি পজিশনের মতো বসিয়ে দিই। তার আগে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু ডিপ করে নিচ্ছি বোঝার স্বার্থে। একটু জুম করি। আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল-Y প্রেস করবেন পারফেক্টভাবে বসানোর জন্য। আমি দেখি পারফেক্ট পজিশনে বসেছে কিনা। আমি মাউস ড্র্যাগ করে এই কর্নারটা এখানে মিলিয়ে দিচ্ছি। তারপর এটা সিলেক্ট করলাম, এটা আমি এখানে এনে মিলিয়ে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে আমি চাপিয়ে দিচ্ছি। কন্ট্রোল-Y প্রেস করি। আমি দুটি অংশ সিলেক্ট করলাম, এই দুটি অংশ সবার পিছনে দেব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর আমি রোটেট করে দিচ্ছি। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি বন্ধুরা। তারপর এই অংশটুকু ধরলাম, একটু ব্যাকে যাই, কন্ট্রোল-Z। এই অংশটুকু রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অর্থাৎ রোটেট করলাম। মাউস ড্র্যাগ করে এভাবে আমি রোটেট করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এই পাশে ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করলাম, আরজিবি কালার। আমি কালারটা একটু ডিপ করে নিচ্ছি। আমি গ্রিন কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 83% দিলাম। তারপর আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 205 দিলাম। তারপর টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলে মাউস ড্র্যাগ করে আপনারা এই গ্রেডিয়েন্ট শেপটা উপর থেকে অথবা নিচ থেকে দিতে পারেন। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম, রোটেট টুল সিলেক্ট করে একটু রোটেট করে দিচ্ছি। একটু জুম আউট করি। এই কর্নারটা আর এই কর্নারটা আমি রাউন্ড করব। আমি সিলেকশন টুল সিলেক্ট করি। তার আগে এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি লক করব, অবজেক্ট লক, কন্ট্রোল-2। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরলাম। এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর এই কর্নারটা ধরে এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি এই দুটি অংশ লক করেছিলাম, আনলক করে দেখছি, অবজেক্ট আনলক। এই দুটি অংশ সিলেক্ট করলাম, শিফট চেপে এই দুটি অংশ লক করে দেই।
অবজেক্টে ক্লিক করলাম, লক। শর্টকাট কি হচ্ছে Ctrl+2। পেন টুল সিলেকশন করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করি, তারপর আবার পেন টুল সিলেকশন করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু চুজ করি আর এই অংশটুকু চুজ করি। তারপর আমার এই অংশগুলো দরকার নেই, এই অংশগুলো ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। একটু আগে আমি এই অংশটুকু Ctrl+2 দিয়ে লক করেছিলাম, এখন আনলক করে নিচ্ছি। অবজেক্ট, আনলক, মাউস ড্র্যাগ করে লোগোটা আমি মিডল সেন্টারে নিয়ে আসি, Ctrl+Y প্রেস করি। এখানে একটু প্রবলেম আছে, এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি আবার Ctrl+Y প্রেস করলাম। তারপর এখানে আমি কোম্পানির নাম লিখব। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি জিরা সফটওয়্যার। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে আমি টেক্সটটা বড় করে দিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন। তারপর কালারটা একটু চেঞ্জ করে দিই। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে জিরা সফটওয়্যারের লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।